শসা দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি 12 পিস রুই মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে রুই মাছগুলো আমি ভেজে নিয়েছি। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিই। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি 2 কেজি পরিমাণে শসাটা আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে শসাটা আমি কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ শসা থেকে এমনিতে অনেক বেশি পানি বের হয়। তো আমি হাই হিটে দিয়ে শসাটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর কষানোর মধ্যে শসাটা আমার 50% সেদ্ধ হয়ে গিয়েছে। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এর মধ্যে আমার শসাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন ঢেকে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমার শসা দিয়ে রুই মাছ রান্নাটাও হয়ে গিয়েছে।